বলিউডের কপি ইউনিভার্সে আসছে স্পিরিট। অ্যানিমাল পরিচালকের নতুন ছবির জন্য কি করতে হবে প্রভাসকে। অপরদিকে একসঙ্গে বক্স অফিসে সঞ্জয় দত্ত ও অজয় দেবগন। আসছে জোর ধামাকা, কে কাকে টেক্কা দেবে জানাবো আপনাদের। প্রথমে আসা যাক প্রভাসের কাছে। অ্যানিমালের ঐতিহাসিক সাফল্যের পর ফের বড় পর্দায় ফিরছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এবার তিনি হাত মিলিয়েছেন বাহুবলী খ্যাত প্রভাসের সঙ্গে এক সুপার ইন্টেন্স কপ থ্রিলার স্পিরিটের জন্য। তবে এটা কিন্তু কোনো ফর্মুলা পুলিশি ছবি নয়। বলিউড সূত্রে খবর, এই ছবিতে ভাঙ্গা বলিউডের পুরো কপ ঘরানার ছবির ব্যাকরণই নাকি ওলটপালট করে দিতে চলেছেন। স্পিরিট নিয়ে কাজ শুরু করেছিলেন অনেক আগেই, তবে চিত্রনাট্য লিখতেই সময় লেগে গিয়েছে 6 মাসের বেশি। এক সূত্র জানিয়েছে এটা কোনো সাদামাটা কপ থ্রিলার নয়, বরং এই ছবিতে নাকি পুলিশি গল্পের ঘরানার পুরো ওলটপালট করে দিতে চান ভাঙ্গা। সেই সূত্র আরও জানিয়েছেন স্পিরিটের গল্পে এমন চমকে দেওয়ার সব মোচড় আর বাঁক আছে যা বলিউডে আগে কেউ দেখেনি। ছবির চিত্রনাট্য এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে, কাস্টিংও চলছে পুরো দমে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে শুটিং শুরু করবেন পরিচালক। ছবির প্রযোজক হিসেবে রয়েছেন ভাঙ্গা নিজে, সঙ্গ দেবেন ভূষণ কুমার এবং প্রণয় রেড্ডি ভাঙ্গা। প্রভাস বর্তমানে রাজা সাহেব এবং ফৌজি প্রজেক্ট নিয়ে ব্যস্ত, সেই কাজ শেষ করেই তিনি ঝাঁপাবেন স্পিরিটের দুনিয়ায়। শোনা যাচ্ছে এই ছবির প্রায় সব স্টার নিজেই করবেন প্রভাস নিজেও নাকি এই ছবি নিয়ে দারুণ উত্তেজিত। এই ছবির আরও বড় চমকের কাজটি শুধু ভারতেই নয়, আমেরিকা ও কোরিয়ার অভিনেতাদের নিয়েও চলছে কথাবার্তা। ছবির আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলারে স্বাদ আনার জন্যই নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত। অপরদিকে আসন্ন সময়ে বলিউডের বেশ কিছু ধামাকা সিনেমা মুক্তি পেতে চলেছে, যেগুলোর জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অক্ষয় কুমারের সিনেমা কেসরি চ্যাপ্টার 2 সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি। যদিও একই দিনে সঞ্জয় দত্তের সিনেমা দ্য ভূতনিও মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু নতুন খবর অনুযায়ী দ্য ভূতনি 18 এপ্রিল মুক্তি পাবে না, অর্থাৎ অক্ষয় সঞ্জয়ের মধ্যে আর টক্কর হবে না। সঞ্জয় অক্ষয়ের থেকে বাঁচলেও তার সিনেমার মুক্তির তারিখ দেখে বলা যায় যে তিনি এখন অজয় দেবগনের সঙ্গে টক্কর দিতে চলেছেন। আসলে সঞ্জয়ের দ্য ভূতনি এখন 1 মে মুক্তি পাবে, একই দিনে অজয়ের রেড 2 আসছে। সঞ্জয় দত্ত সম্প্রতি টুইটারে পোস্ট শেয়ার করে তার সিনেমা দ্য ভূতনির মুক্তির তারিখ পরিবর্তনের ঘোষণা করেছেন, যেখানে মৌনী রায় ও পালক তিওয়ারি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমাটি 18 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল, যদিও এখন এটি 1 মে মুক্তি পাবে। তিনি লিখেছেন, মানুষ ভালোবাসার তারিখ ঠিক করতে পারে, ভূতনির আসার নয়। সে কখন আসবে, কিভাবে আসবে, এটা শুধু সেই জানে। লাগছিল 18 এপ্রিল আসবে, কিন্তু এখন আসছে 1 মে, তৈরি থেকো। এর মানে হলো দ্য ভূতনি অজয় দেবগনের রেড 2 এর সঙ্গে টক্কর দেবে।